নমস্কার বন্ধুরা, সঙ্গে প্রিয়াঙ্কা চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সাথে কলকাতায় কিভাবে ঝুলন উৎসব পালিত হয়েছে সেই ভিডিওটা শেয়ার করলাম। আজকে আমরা চলে এসেছি উত্তর কলকাতার চালতাবাগান এলাকার ঐতিহ্যমণ্ডিত সাহাবাড়িতে। এই বাড়িতে কিভাবে ঝুলন যাত্রা পালিত হচ্ছে সেই ভিডিওটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। 26শে জানুয়ারি 1925 সালে এই মন্দির প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাতা ছিলেন শ্রী বঙ্কু বিহারী মহাশয়। আপনারা যদি মেট্রো করে আসেন, গিরিশ পার্ক মেট্রো স্টেশনে নামেন এবং সেখান থেকে কাকুরগাছিগামী অটো ধরেন, সেখান থেকে ঝুলনবাড়ি বললেই পৌঁছে দেবে অটোওয়ালা এখানে। মন্দিরের সামনে রয়েছে একটি সুন্দর আলোকময় ফোয়ারা। সাহাবাড়িতে ঝুলন উৎসব পালিত হয় ঝুলন যাত্রা থেকে জন্মাষ্টমী পর্যন্ত। সাহাবাড়িতে এবছর ঝুলন উৎসব 100 বছর পার করেছে। সামনে রয়েছে 3টি বিশালাকার রত্নবিশিষ্ট মন্দির। এই মন্দিরের বিশেষ বৈশিষ্ট্য হলো মন্দিরের দুপাশে শ্রীকৃষ্ণ সম্পর্কিত বিভিন্ন কাহিনী মূর্তির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। মন্দিরে মোট 3টি গর্ভগৃহ আছে। মন্দিরে প্রবেশের আগে দুপাশে রয়েছে গজমূর্তি। মাঝখানের গর্ভগৃহে বিরাজ করছেন শ্রী শ্রী রাধাকৃষ্ণ। যে বেদির ওপর রাধাকৃষ্ণ বিরাজমান, সেখানে ফুল দিয়ে সাজিয়ে বেদিটিকে অসাধারণ দেখতে লাগছে। শ্রীকৃষ্ণের বিগ্রহ কোষ্ঠী পাথর দিয়ে নির্মাণ করা হয়েছে আর রাধিকার বিগ্রহ অষ্টধাতু দ্বারা নির্মাণ করা হয়েছে। মূল মন্দিরের মাঝখানের গর্ভগৃহে রয়েছে শ্রী রাধাকৃষ্ণের বিগ্রহ, আর ডান দিকে রয়েছে শিবলিঙ্গ, আর বাঁ দিকে রয়েছে বাবা বীরদেশ্বরের কাঠের বিগ্রহ, যিনি বেদির ওপর বিরাজ করছেন। মন্দিরের দুদিকেই রয়েছে তুলসী গাছ। ভগবান শ্রীকৃষ্ণের জীবনের বিভিন্ন ঘটনাগুলিকে সুন্দরভাবে এখানে তুলে ধরা হয়েছে মূর্তির মাধ্যমে। প্রথমেই রয়েছে শ্রীকৃষ্ণের ছোটবেলার ঘটনাগুলি। এখানে তুলে ধরা হয়েছে সপ্তম গর্ভের হত্যা, কারাগারে শ্রীকৃষ্ণের জন্ম, বাসুদেবের যমুনা নদী পার, শ্রীকৃষ্ণের জন্মের পর বাসুদেবের নন্দালয়ে গমন, যশোদা ও গোপাল এই মূর্তির মাধ্যমে তুলে ধরা হয়েছে। তারপরে রয়েছে শ্রীকৃষ্ণের পুতনা রাক্ষসীকে বধ, শ্রীকৃষ্ণের ননী চুরি, কালিয়া দমন, শ্রীকৃষ্ণের গরু চড়ানো, অঘাসুর বধ, শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রা, বকাসুর বধ, নৌকা বিলাস, গোপিনীদের বস্ত্রহরণ, শ্রীকৃষ্ণের হোলি খেলা বৃন্দাবনে, কংসবধ, রাধার মানভঞ্জন, কৃষ্ণকালী, জরাসন্ধ বধ, ঐরাবধ, বলি রাজা,
মহাভারতের পাশা খেলায় শ্রীকৃষ্ণের ভূমিকা, দ্রৌপদীর বস্ত্রহরণ, পার্থ সারথি, অভিমন্যু বধ এবং সবশেষে রয়েছে রাধাকৃষ্ণের যুগল মূর্তি, যুগল মিলনের মূর্তি। চাইলে আপনারাও ঘুরে যেতে পারেন জন্মাষ্টমীর মধ্যে এই সাহাবাড়ি থেকে এবং দেখে যেতে পারেন এই ঝুলন উৎসব, খুব ভালো লাগবে। সাহাবাড়ির সামনের রাস্তাটিতে বসেছে একটি মেলা। ঝুলন উৎসব উপলক্ষে এই মেলা বসেছে। এই মেলায় হরেক রকমের জিনিসপত্র পাওয়া যাচ্ছে, বিভিন্ন খাবার দোকান, মিষ্টির দোকান, ফুচকার দোকান, মেয়েদের কসমেটিক্সের দোকান, বাচ্চাদের খেলনার দোকান, বাচ্চাদের বিভিন্ন চড়ার রাইডস, নিত্য প্রয়োজনীয় হরেক রকমের জিনিস এই মেলায় পাওয়া যাচ্ছে। সাহাবাড়ির পাশে রয়েছে শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউ এস্টেটের ঝুলন বাড়ির ঝুলন যাত্রা। সেই ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করলাম। এই ঝুলন বাড়িতে খুব সুন্দর করে রাধা কৃষ্ণের নৌকা বিহারের দৃশ্য সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।